হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ইংরেজি নিউজ চ্যানেলগুলোতে ব্যবহৃত হয় এমন কিছু ইংরেজি গুরুত্বপূর্ণ শব্দ শিখব। এই শব্দগুলো শিখলে ইংরেজি নিউজ চ্যানেলগুলোতে কি বলা হচ্ছে এগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হেডলাইন, প্রধান খবর। ব্রেকিং, তাজা খবর। নতুন যখন কোনো খবর আসে, যখন সেটি নিউজ চ্যানেলগুলোতে সঙ্গে সঙ্গে প্রকাশিত করা হয়, তখন তাকে ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশিত করা হয়। এক্সক্লুসিভ, একক বা বিশেষ প্রতিবেদন। আপডেট, সর্বশেষ তথ্য। অ্যাঙ্কর, সংবাদ উপস্থাপক। লাইভ, সরাসরি সম্প্রচার। অ্যানালাইসিস, বিশ্লেষণ। ইন্টারভিউ, সাক্ষাৎকার। এখানে যে উচ্চারণগুলো দেওয়া আছে এই উচ্চারণগুলো আপনারা ভালোভাবে ফলো করবেন। ফুটেজ, ভিডিও চিত্র। গ্রাফিক, চিত্র প্রমাণ বা দৃশ্য। পলিটিক্স, রাজনীতি। ইকোনমি, অর্থনীতি। ইকোনমি মানে হলো অর্থনীতি। ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। ডোমেস্টিক, ডোমেস্টিক মানে হলো অভ্যন্তরীণ। স্ক্যান্ডাল, স্ক্যান্ডাল। কেলেঙ্কারি, কেলেঙ্কারি। ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন, তদন্ত। এখানে যে TION এটি দেয়া আছে, তো যখন ব্রিটিশ উচ্চারণ হয়, ব্রিটিশ যারা আছে তারা এটাকে শন উচ্চারণ করে, আর আমেরিকান উচ্চারণে এটিকে শান উচ্চারণ করা হয়ে থাকে। করাপশন, দুর্নীতি। প্রোটেস্ট বা প্রটেস্ট, একটি হলো আমেরিকান উচ্চারণ আর একটি হলো ব্রিটিশ উচ্চারণ, যার মানে হলো প্রতিবাদ। কনফ্লিক্ট, সংঘাত। ওয়ার মানে হলো যুদ্ধ। ওয়ার মানে যুদ্ধ, এটা তো আমরা সবাই জানি। সিজফায়ার, সিজফায়ার, যুদ্ধবিরতি। সিজফায়ার শব্দটি আমরা এখন প্রায়ই শুনে থাকি, যার অর্থ হলো যুদ্ধবিরতি। ক্যাম্পেইন, ক্যাম্পেইন, যার অর্থ কি প্রচারণা, যার অর্থ হলো প্রচারণা। বিল, আইন প্রস্তাব। পলিসি, নীতি। ক্রাইসিস, ক্রাইসিস, সংকট। এই যে আমরা শব্দগুলো এখন পর্যন্ত দেখলাম, এগুলো কিন্তু প্রায় নিউজ চ্যানেলগুলোতে ব্যবহৃত হয়ে থাকে। যদি আমরা এরকম শব্দগুলো আমরা শিখে নিই, তাহলে ইংরেজিতে যে নিউজ চ্যানেলগুলোতে কি বলা হইতেছে আমরা কিন্তু সহজে অনুমান করতে পারবো বা বুঝতে পারবো। স্ট্রাইক, স্ট্রাইক, ধর্মঘট। ফ্লাড, ফ্লাড, যার মানে কি বন্যা। আর্থকোয়েক, আর্থকোয়েক, ভূমিকম্প। অ্যাটাক, আক্রমণ। অ্যাটাক মানে হলো আক্রমণ। ভিকটিম, ভিকটিম মানে কি ভুক্তভোগী। ভিকটিম মানে ভুক্তভোগী। ক্যাজুয়ালিটি, ক্যাজুয়ালিটি, হতাহতের সংখ্যা। ক্যাজুয়ালিটি মানে কি হতাহতের সংখ্যা। রেস্কিউ, উদ্ধার। রেস্কিউ মানে হলো উদ্ধার। সেন্টেন্স, সেন্টেন্স, সাজা। সেন্টেন্সের কিন্তু একটি অর্থ আছে বাক্য, কিন্তু এখানে সেন্টেন্সের আরেকটি অর্থ আছে, এটা হলো সাজা। যখন কোনো দোষীকে কোর্ট থেকে কোনো সাজা দেওয়া হয়ে থাকে, তখন সেক্ষেত্রে সেন্টেন্স শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। ভার্ডিক্ট, ভার্ডিক্ট মানে হলো রায়।
ভার্ডিক্ট মানে হলো রায়। এগুলো আপনারা অবশ্যই বারবার রিপিট করে শুনে নেবেন এবং এগুলো খাতায় নোট করে রাখবেন। কোর্ট, কোর্ট, আদালত। কোর্ট মানে আদালত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।